আমাদের এই রাজপথ দখল করতে 5 মিনিট সময় লাগতো না, 5 মিনিট সময় লাগতো না। যারা বিএনপির কর্মী আছে না আছে এরা কাছেও আসতে পারবে না। আর আমি এমপি মহোদয়কে বলবো যে আপনার সাথে একদিন আমার একটু কথা কাটাকাটি হয়েছিল বোধহয় রাত্রে করে, একটা রাস্তা নিয়ে হিন্দুবাড়ির মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার একটা বাড়ি ভাঙানিয়া, একটা বাড়ির টিন শেড ভাঙানিয়া একটু কথা কাটাকাটি হয়েছিল আপনার সাথে আমার। না, কোনো কথা কাটাকাটি হয় নাই। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম যে বিষয়টা কি। পরে আপনি জানাইলেন যে এরকম এই বিষয়, আপনি ভিডিও পাঠাইলেন, ছবি পাঠাইলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেই রাস্তাটা আপনি সেটার উত্তর দিয়েছিলেন। কথা কাটাকাটি তো ভিন্ন বিষয়। কথা কাটাকাটি মনে হয় বোঝায় যে ঝগড়া হচ্ছে কি। পরে আপনি আমাকে জানাইছেন যে এরকম ওই এলাকার সব রাস্তা, সব মানুষ রাস্তাগুলো ছেড়েছে, এই জায়গাটা খালি ছাড়ে নাই। এই বিষয়ে আপনি পরে আমাকে ভিডিও পাঠাইছেন, ছবি পাঠাইছেন। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। কিন্তু পরে আপনি সেই লোকগুলো আজকে জামাতের সাথে মিলা সেই লোক তারা আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, এটা এলাকার মধ্যে এটা এরকম একটা খবর ছিল যে সে অন্যায়ের শিকার হচ্ছে। এই বিষয়টা একটু দেখেন। ফোন করেছিল আমাকে, ফোন করার পর আপনি আপনার সাথে কথা বলেছে, আপনি আমাকে বুঝ দিয়েছেন যে এই বিষয়। আপনি আমাকে ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠানোর পরে তো আপনাকে আমি তখনই বলে দিছি যে না, আপনি ঠিক আছেন, আপনি আপনার কাজ করেন। এখন ওনারা জামাতের সাথে মিলা আজকে এই যে আমার নামে, আমার ছেলের নামে, আমার মেয়ের জামাইয়ের নামে এই মামলাগুলো দিছে। কামালের সাথে মিলা, জামাতের সাথে মিলা, জামাতের মিয়া মাস্টার আছে ওর সাথে মিলা এই মামলা গিলি দিছে। আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে রাজনীতি করি আমি, আপনারা আগেই বলছিলাম যে আমি যখন যেটা করি তখন মন দিয়া করি, মনের থেকেই করি। আমি কোনো অভিনয় বুঝি না, আমি কোনো অভিনয় জানি না। তো সেহেতু আমি আছি আওয়ামী লীগের সাথে। আপনি বিএনপি থেকে আমারে আপনার দলে নিছেন, আপনাদের সাথে আছি। আপনারা নেতারা যারা, এদের মধ্যে বিরোধ থাকতে পারে। আপনাদের মধ্যে বিরোধ থাকলে আমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, আমরাও ডিভাইডেড হয়ে যাই, কেউ না কেউ কারো পক্ষে চলে যায়। তো সেহেতু আমি কাউন্সিলর হিসাবে আমার জাহাঙ্গীরের সাথে আমার মিলা থাকতে হয়েছে। আমার রাস্তাঘাটের কাজকর্ম করতে যাইয়া আমার জাহাঙ্গীরের সাথে মিলা থাকতে হয়েছে একটু বেশি। এলাকা ঘুরা কি আমি কোনো খারাপ কাজ করছি? আমার মনে হয় যে আমি আমার এলাকার মধ্যে সুন্দর উন্নয়ন হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের প্রথম দিকে 8 তারিখের পরে প্রথম দিকে যে মামলাগুলো হয়েছিল, তখন কিন্তু আপনি প্রথম দিকে মামলা কিন্তু সেভাবে আপনার নাম ছিল না। আমি ভাবছিলাম যে অন্তত কিছু মানুষ যদি নাম না থাকে তাহলে ভালো। পরে দেখলাম যে একদম একটা না, আপনি অনেকগুলো মামলা খেয়ে ফেললেন। আমি পল্টন থানায় মামলা খেয়েছি, আমি উত্তরা পশ্চিম থানায়। কিন্তু আপনার নাম ছিল না প্রথম দিকে, অনেকগুলো মামলাতে আপনার নাম ছিল না, যেটা আমাদের অন্য নেতৃবৃন্দদের নাম ছিল। প্রথম দিকে কিন্তু আপনার নাম ছিল। আমরা তো প্রতিদিন ফলো করতাম যে কার কার নাম আছে না আছে, যেটা আমাদের মেয়র সাহেবের নাম ছিল বা আমাদের অন্যান্য থানা নেতৃবৃন্দদের নাম ছিল প্রথম। তখন আপনার নামটা প্রথম দিকে ছিল না। তারপরে আপনি পরে যখন মামলা খেতে থাকলেন, এক্সট্রা নাই খেয়ে ফেললেন অনেকগুলি। না, ওই এক্সট্রা ভাবে মানে খেয়ে ফেললাম যে প্রথম যখন 5ই আগস্টের যে ওসিটা ছিল, এই ওসি থাকা পর্যন্ত আমার নামে কোনো মামলা হয় নাই। কারণ আমি যে দেখছি বুঝতে পারছেন যে আমি খেয়াল করছি। হ্যাঁ, ওসির মাধ্যমে পুলিশ কমিশনার সাহেব আমার একটা দায়িত্ব দিছিল যে থানাটা রক্ষা করা এবং মেয়রের বাড়িটা যে ভাঙছে
আক্রমণ হয়েছে, এই দুইটা দায়িত্ব আমার দেওয়া হয়েছিল যাতে আমি একটু টেক কেয়ার করি। তো সেই হিসাবে আমি সিঙ্গাপুর থেকে আসার পর আমি অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় থেকে আমি নিজে থানা পাহারা দিছি এবং এই পুলিশ সব সাক্ষী ছিল। এই কারণে ওই ওসির সময় আমার নামে কোনো মামলা হইতে পারে না। যারা এই করতে গেছে বলছে যে না, উনি ওই তারিখে আমার এই থানায় উপস্থিত, এবং যখন পুলিশ বাইরে যায়, এই পুলিশের থানার চাবি, অনেক পুলিশের অস্ত্র শুদ্ধ আমার কাছে জমা থইয়া তারপরে এরা পালায় গেছে। আবার আসার পর এদের অস্ত্র এদের কাছে দিয়া এদেরকে সাথে করে নিয়ে থানায় আসতাম এবং থানা থেকে বাসায় নিয়ে যাইতাম। এইরকম আমি ডিউটি করছি। তো এখন হলো রাজনৈতিক ব্যাপার যে আপনারা যারা লিডার আছেন, আমাদের আজমতুল্লাহ খান সাহেব, আপনি জাহাঙ্গীর সাহেব, আকুম মোজাম্মেল সাহেব, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আপনারা মাঠে থাকবেন, আমরা আপনাদের পিছনে থাকবো। এতে জ্বর যাত্রা যা আসে সব আমরা মাথা পাইতে নেন। এর আগে কিন্তু নামতাম না কেউ আমরা। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আপনারা সামনে থাকবেন, আপনারা আমাদের লিডার। যদি প্রশাসন কোনো হিট করে, আপনারা সামনে থাকলে আপনাদের দেখে আমাদের উপরে হিট করবে না, এইটা আমাদের বিশ্বাস। তো সেহেতু আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আইসা আমাদেরকে মাঠে নামান।